কালিমাতুশ শুকর সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন আল কারীমের লম্বা একটা সূরা সূরাতুল কাহফের 9 নম্বর আয়াতে কারীমা পাঠ করেছি। ওই সূরা থেকে আপনাদেরকে অল্প 10-15 মিনিটে কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কিছু উপকারী কথা, আমলি কথা বের করে দেন, এই তৌফিক ভিক্ষা কামনা করছি। প্যারে হাজিরিন, এই সূরাটা নাজিল হয়েছিল নবুয়তের 5ম হিজরিতে, নবুয়তের 5ম বছর, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। পাওয়ার 5টা বছর অতিক্রান্ত হলো এরপরে যে এই সূরাটি নাজিল হয়েছিল। এই সূরার প্রথম দিকে একটা ঘটনা আছে 7 জন যুবকের, যে যুবকগুলা নিজেদের ঈমান হেফাজতের জন্য নিজের মাটি বিটা ঘর বাড়ি সব ছেড়ে পাহাড়ের মধ্যে, মা বাবা আত্মীয় স্বজন সব ছেড়ে পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছিল, গুহার মধ্যে। এই যুবকদের ঈমান রক্ষার ঘটনা আছে। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বৃত্তান্ত আকারে বর্ণনা করে বুঝাইতে চাইলেন যে নও মুসলিম যারা আছে, শুধু যে আপনাদের উপর আক্রমণ হচ্ছে, শুধু যে আপনাদের ঈমান নিয়ে টানা হেচড়া চলছে এইভাবে নয়, বরং পূর্বকার যারা ঈমান আনয়ন করেছিল তাদের ঈমানের কারণে তাদেরকে মুসিবতের মধ্যে নিপতিত, মুসিবতের মধ্যে পড়তে হয়েছে। সুতরাং তোমরা হতাশ হয়ে না, তোমরা হাল ছেড়ে দিও না, তোমরা ভরসা ছেড়ে দিও না, আল্লাহর উপর ভরসা রেখো এবং নিজেদের ঈমানকে মজবুত করে আঁকড়িয়ে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই কোনো না কোনো এক রাস্তা বের করে দেবেন। যখন নওমুসলিম সাহাবায়ে কেরামরা প্রথম হিজরত করেছিল আবিসিনিয়ার দিকে, তখন এই সূরাটা নাজিল হয়। আরেকটা শানে নুজুল আছে, সেটা হচ্ছে যখন মক্কার বেঈমান কাফেররা বিশ্ব নবীকে কোনোভাবেই আটকাতে পারছিল না, দমন করতে পারতেছিল না, মানে নতুন ধর্মের দাওয়াত থেকে ফিরাতে পারছিল না, দ্বীন ইসলামের দাওয়াত থেকে যখন নবীজিকে কোনোভাবেই ফিরাতে পারছিল না, তখন তারা একে একে বিশ্ব নবীর কাছে এসে তারা কুমন্ত্রণার রূপ দেখাতে লাগলো। প্রথমে বলল, বাতিজা মুহাম্মদ, দেখো দেখো তুমি কি জন্য এই পাগলামি আর মাতলামি শুরু করে দিয়েছো? মাআযাল্লাহ, দেখো যদি তোমার ধন সম্পদের প্রয়োজন হয় তাহলে বলো, তোমাকে আমরা মক্কার যে পাহাড় আছে ওই পাহাড় সম পরিমাণ স্বর্ণ দিতে প্রস্তুত আছি। তবুও তোমার মিশন, তোমার এই দাওয়াত থেকে তুমি বিরত থাকো। এরপরে আরেক দল আসলো, এসে বলল, বাতিজা মুহাম্মদ শুনো, তুমি যদি কোনো নারী পেতে চাও তাহলে বলো, তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী সুশ্রী যেই নারী, এইটাও তোমাকে আমরা এনে দেব। তবু তুমি এই আমাদের বাপদাদার ধর্মকে অবজ্ঞা করা তুমি বন্ধ করো, নতুন ধর্মের দাওয়াত বন্ধ করো। এইভাবে যখন মক্কার বেঈমান কাফেররা ধাপে ধাপে 1, 2, 3 ভাবে যখন নবীজিকে প্রলোভন আর প্ররোচনা শোনাচ্ছিল, তারপরে নবীজি এক কদম তার দাওয়াত থেকে পিছপা হলেন না। সেই মুহূর্তে মক্কার বেঈমান কাফেররা একটা মিটিং এর মধ্যে বসলো, কেমন করে মুহাম্মদকে থামানো যায়, থামানো যায়, তার মিশন থেকে বিরত করা যায়। তখন কেউ কেউ পরামর্শ করলো, শোনো, মুহাম্মদ যেই ধর্মের দাওয়াত দেয় সেটা হচ্ছে আসমানি ধর্ম, যেই ওহীর দাওয়াত দেয় সেটা হচ্ছে আসমানি ওহী। সুতরাং আসমানি ওহীকে যদি দমন করতে হয় তাহলে আসমানি আরেক ওহীর সহায়তা নিতে হবে। তাই এই সিদ্ধান্ত নিল তারা, এক্ষুনি আমাদের মধ্য থেকে একটা দল মদিনার মধ্যে চলে যাবে। মদিনার মধ্যে ইহুদিরা আছে, ইহুদিদের কাছে আসমানের জ্ঞান আছে। ইহুদিদেরকে যে জিজ্ঞেস করবে কি করা যায়, মুহাম্মদ সত্য দাবি করে নাকি মিথ্যা নবী দাবি করে, সে সত্য নবী নাকি মিথ্যা নবী। তাই তারা মদিনায় চলে গেল, যে ইহুদিদের কাছে বৃত্তান্ত আকারে বলল। ইহুদিরা বলল, শোনো ও মক্কার কাফেররা, শোনো, যদি তোমরা মুহাম্মদকে চিনতে চাও, মুহাম্মদ সত্য ধর্মের দাওয়াত দিচ্ছে নাকি মিথ্যা ধর্মের, তবে তোমরা শোনো, মুহাম্মদকে তোমরা মদিনা থেকে ফির 3টা প্রশ্ন করবা। 1 নম্বর প্রশ্ন, ও মুহাম্মদ, আমরা তোমার ধর্ম মেনে নেব যদি তুমি আমার 3টা প্রশ্নের জবাব দাও। নাম্বার 1 প্রশ্ন, মুহাম্মদ তুমি বলো আসহাবে
গুহার অধিবাসীগণ কারা, কি তাদের পরিচয়, তারা কতদিন গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, কেন আশ্রয় নিয়েছিল? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, মুহাম্মদ তুমি বলো রূহ কি? এই রূহটা কোথা থেকে আসে আর কখন রূহটা চলে যায়? রূহ দেখা যায় নাকি? এইভাবে 3 নম্বরের একটা প্রশ্ন করেছিল। মুহাম্মদ তুমি যদি সত্য আসমানি ওহীর দাওয়াত দিয়ে থাকো তবে মুহাম্মদ বলো যুলকারনাইন কে? যুলকারনাইন সম্পর্কে তোমার কি ধারণা আছে? তখন মক্কার বেঈমান কাফেররা প্রশ্নটা করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন এটা তো কোনো ব্যাপারই না। আগামীকাল যখন জিবরিল আমার কাছে আসবে ওহী নিয়ে, আমি জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করে নেব, জিবরিল তুমি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে খবর নিয়ে এসো। জিবরিল আমাকে জানিয়ে দেবে আর আমি মক্কার কাফেরদেরকে জানিয়ে দেব। নবীজি বললেন ঠিক আছে, আগামীকাল আমি তোমাদের 3টা প্রশ্নের জবাব দেব। কিন্তু এইখানে একটা জিনিস, নবীজির দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আগামীকাল তোমাদের 3টা প্রশ্নের জবাব দেব, এই ইনশাআল্লাহ শব্দটা আইয়াশা আল্লাহ, আল্লাহ যদি চাহে তো আমি জবাব দেব, এই শব্দটা নবীজি বলতে ভুলে গেলেন। কেন নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ভুলালেন? এইখানেও কথা আছে। সেই কথা হচ্ছে উম্মতের শিক্ষার জন্য, যাতে করে উম্মতেরাও এখান থেকে একটা লেসন গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করে যে ভবিষ্যতের কোনো ওয়াদা যদি করতে হয় তাহলে ইনশাআল্লাহ আগামীকাল আমি 5,000 টাকা দেব, এইরকম ওয়াদা করতে হয়। এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ শব্দটা বলতে, নবীজিকে বলতে, নবীজির স্মরণ থেকে ইনশাআল্লাহ শব্দটা নিয়ে গেলেন। তারপর পরের দিন মক্কার বেঈমান কাফেররা একজন নয়, 2 জন নয়, এবার দলে দলে আসে। ও মুহাম্মদ বাতিজা মুহাম্মদ, এবার তুমি জবাবটা দিয়ে যাও। যদি তুমি 3টা প্রশ্নের জবাব সুন্দরভাবে দিয়ে দিতে পারো, শোনো শোনো, তাহলে তোমার ধর্ম আমরা মেনে নেব। এবার নবীজি তো আকাশ পানে তাকাই, সারা রাত্র নবীজি অপেক্ষমান ছিল না, জিবরিল তো আসার কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল তুমি আপাতত আমার হাবিবের কাছে যাওয়ার প্রয়োজন নেই। এইভাবে মক্কার বেঈমান কাফেররা দলে দলে পরের দিন থেকে নিয়ে দলে দলে টানা 15 দিন নবীজির কাছে আসে। এবার তো নবীজি আর প্রশ্নের জবাব দিতে পারে না, মুহাম্মদকে বেইজ্জত করা যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, আবু বকর রে, এতদিন না তুমি বলেছি না তোমার দুস্থ সঠিক এক, তোমার দুস্থ সঠিক, পূর্ব দিকে সূর্য উদিত হওয়া যতটা না সত্য, তোমার দুস্থের কথাগুলি এর চেয়ে মহাসত্য। এবার তোমার দুস্থ প্রশ্নের জবাব গুলো দেয় না কেন? এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জা দেয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জা দেয়। তখন নবীজির কাছে এই 15টা দিন নবীজির কাছে খুবই ভারী সময় গেল, খুবই ব্যতীত, খুবই দুঃখিত। হঠাৎ জিবরিল আমিন এসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার হাবিবকে মেসেজ দিয়ে যান, ও নবী তুমি আর কোনদিন যখন ভবিষ্যতের ওয়াদা করবে ইনশাআল্লাহ শব্দ ব্যতীত তুমি ওয়াদা করবে না। ওয়ালা তাকুনু লিশাইইন যালিকা গাদা ইল্লা আন ইয়াশাআল্লাহ। নবী হে, আগামী যখন তুমি কোন ভবিষ্যতের ওয়াদা কমিটমেন্ট করবে তখন সাথে সাথে জেনে তুমি বলো আইয়াশা আল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে আমি তোমাদের প্রশ্নের জবাব দেব। তারপরে জিবরিল যখন নবীজিকে জানিয়ে দিলেন, নবীজি বিভ্রান্ত আকারে খুলে খুলে 3টা প্রশ্নের জবাব মক্কার বেঈমান কাফেরদেরকে দিয়ে দিলেন। তারপরে মক্কার বেঈমান কাফেররা এবার তো তাদের কথা অনুযায়ী ধর্ম গ্রহণ করার কথা, ভাতিজার ধর্মে আসার কথা না, তারা কশ্চিনকালেও আসে নাই। তারা তো আসবে কি করে, কারণ তাদের বুকে আর মুখে সমান নয়, এই জন্য তারা ধর্মের মধ্যে আসলো না। তো একটা প্রশ্ন করেছিল যে মুহাম্মদ তুমি বলো আসহাবে কাহাফ কারা। এরপরে 2 নম্বর প্রশ্ন ছিল মুহাম্মদ তুমি বলো রূহ কি। 3 নম্বর প্রশ্ন করেছিল যুলকারনাইনকে। তো প্রথম নম্বর প্রশ্নের জবাব এবং 3য় নম্বর প্রশ্নের জবাব আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে, সূরার মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন।
প্রায় 1.5 পৃষ্ঠা বৃত্তান্ত আকারে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী হে আমার, মক্কার বেঈমান কাফেরদেরকে জানিয়ে দাও, আসহাবে কাহাফ মানে হচ্ছে 7 জন যুবক যারা নিজেদের ঈমান হেফাজত করার জন্য জালেম বাদশার হাত থেকে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। তো এই সূরার মধ্যে রব্বুল আলামিন 2টা প্রশ্নের জবাব দিলেন। আর সূরা ইসরার মধ্যে রূহ সম্পর্কে রব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, জানি আপনার কাছে তারা প্রশ্ন করে রূহ সম্পর্কে, আপনি তাদেরকে জানিয়ে দিন রূহ হচ্ছে আমার প্রতিপালকের একটা হুকুম। ওইটা রব্বুল আলামিন যখনই হুকুম করেন তখন প্রবিষ্ট হয়, আর যখন রব্বুল আলামিনের মনসা হয় তখন আবার বেরিয়ে যায়। এইটা দেখা যায় না, ছোঁয়া যায় না, এইটা অনুধাবন পর্যন্ত করা যায় না, এইটা হচ্ছে রূহ। তো 2টা প্রশ্নের জবাব এই সূরার মধ্যে দিলেন। এই ছিল এই সূরার শানের গুণ। এই সূরার কিছু ফজিলত আছে। ফজিলত হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা সূরাতুল কাহফ ফি ইয়াউমিল জুমআ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে সূরা কাহফের আমল জুমার দিনে করবে, রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দেবেন। এখন কথা হচ্ছে, এই সূরার আমল করার ফলে দাজ্জালের ফিতনা থেকে রব্বুল আলামিন পরিত্রাণ দেবেন কেন? এই সূরার সাথে দাজ্জালের কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে। সেটা হচ্ছে দাজ্জাল, আপনারা নাম শুনেন নাই? দাজ্জাল জুড়ে বলেন, নাম শুনেন নাই? নাম শুনেছেন তো? হাদিসের মধ্যে আসছে, তার এই কপালের মধ্যে লেখা থাকবে কাফারা, তার একটা চুটকু কানা, তার হাতে ওফি ইয়াদাইহি নারুন ওয়া জান্নাতুন, তার হাতের মধ্যে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। এইভাবে তাকে আল্লাহ তাআলা অলৌকিক অনেকগুলা ক্ষমতা দেবেন মানুষের ঈমানের পরীক্ষার জন্য। তো দাজ্জাল এই পৃথিবীতে আগমন করার পরে মানুষকে 4টা ফিতনার মধ্যে ফেলতে চাইবে। 1 নম্বর ফিতনা হচ্ছে দাজ্জাল মানুষকে ঈমানের ফিতনায় ফেলতে চাইবে। 2 নম্বর সম্পদের ফিতনায় ফেলতে চাইবে। 3 নম্বর দাজ্জাল মানুষকে জ্ঞানের ফিতনায় ফেলতে চাইবে। 4 নম্বর দাজ্জাল মানুষকে ক্ষমতার ফিতনায় ফেলতে চাইবে। রব্বুল আলামিন তাকে এই চারটাই ক্ষমতা